আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সকলের প্রিয় ছোট বড় সবার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। ভিউয়ার্স, এটি কিন্তু আমরা সবাই পছন্দ করি, স্ক্রিনে দেখে এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। তো ভিউয়ার্স, প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2টি আলু খোসা ছাড়িয়ে। তো আমি আরও 2টি এখানে নিয়ে নিব। তারপর আমি আলু দুটোকে ধুয়ে এবারে বরাবর করে ছুরির সাহায্যে দেখুন ফালি ফালি করে কেটে নিব। এটিকে আমি 4টা ফালিতে ফালা করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে আর কম বেশিও করে নিতে পারবেন আলুর সাইজ বুঝে। এবার আমি বরাবর ছুরি দিয়ে টেনে টেনে নিচ্ছি। এটিকে আমি 5 পিস করব, আপনারা চাইলে 6 পিসও করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এটি বটি দিয়েও কিন্তু কাটতে পারবেন। তারপরে এভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। দেখুন, কেটে নেওয়ার পরে এটি এখন আমি পানির মধ্যে দিয়ে ভালোভাবে এটিকে ধুয়ে নিব। ধুয়ে এটির মধ্যে আলুতে যে কষ থাকে বা মার থাকে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব কয়েকবার ধুয়ে নেওয়ার পরে ভিউয়ার্স দেখাচ্ছি আমি কি করছি। দেখুন, চুলাতে এখন আমি বসিয়ে দিব কতগুলো পানি, এবং এই পানিগুলো বলক হয়ে আসলে পানির মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ একটু বেশি লাগবে ভিউয়ার্স, কারণ পানিতে কিন্তু দিচ্ছি, পানির সাথে গুলিয়ে নিচ্ছি লবণটাকে। পানিটা কিন্তু সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। এবার এই গরম পানির মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা সেই আলুর পিসগুলো। সবগুলো আলু ভিউয়ার্স ঢেলে দিচ্ছি। মনে রাখবেন পানি যেন পাত্রে একটু পরিমাণে বেশি হয়, তাহলে কিন্তু আলুটাকে ভাপ দিতে সুবিধা হবে। তো ভিউয়ার্স দেখুন, আলুটাকে আমি নেড়ে নেড়ে এপাশ ওপাশ করে কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি। এটি কিন্তু একেবারে বসিয়ে রাখবেন না, নেড়ে চেড়ে ভাপ দিবেন। তবে আলুটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। যখনই কালার পরিবর্তন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটি সেদ্ধ হয়ে গেছে, অন্তত নামিয়ে নেওয়ার মতো সেদ্ধ, কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করা যাবে না। তারপর আলুটা হয়ে আসলেই আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি একটি ঝাঁঝুর ছাঁকুনির ওপরে, যাতে পানিগুলো সব ঝরে যায়, আলুর গায়ে যেন একটুও পানি না থাকে সে ব্যবস্থা করছি। তো ভিউয়ার্স, সব আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামানো হয়ে গেলে ভিউয়ার্স আমি একটি প্লেট নিয়ে নিচ্ছি। এবারে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি একটি টিস্যু ছড়িয়ে। আপনারা কিন্তু কিচেন টাওয়াল নিতে পারেন, কিচেন টাওয়াল না থাকলে আমার মতো টিস্যু নিয়ে নেবেন। এই টিস্যুগুলো বিছিয়ে দিচ্ছি আমি। এবার এই টিস্যুর ওপরে ঝাঁঝুর ছাঁকুনি থেকে আলুগুলো হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুর গায়ে লেগে থাকা পানিগুলো টিস্যুতে শুষে নেয়। তারপরে আমি এর উপরে আরও একটি টিস্যু দিয়ে দেখুন হাত দিয়ে চেপে চেপে পানিগুলো কিন্তু সম্পূর্ণ মুছে নিচ্ছি। যতক্ষণ আলুগুলো মুছে হয় ততক্ষণ আপনি বারবার টিস্যু নেবেন বা কিচেন টাওয়াল নেবেন আর মুছে নেবেন। দেখুন একদম শুকিয়ে গেছে গায়ের পানিগুলো। একেবারে যখন পানি থাকবে না তখনই আমি চুলাতে বসিয়ে নিয়েছি ফ্রাই প্যান, ও প্যানে দিয়ে দিয়েছি তেলটা সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই পিস। এবারে আমি এটিকে চামচের সাহায্যে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। তবে এটি কিন্তু অনেক হাই হিটে দিবেন না এবং অনেক লো হিটেও দিবেন না, মিডিয়াম আঁচে এটিকে আমি এখন হাফ ডান করে উঠিয়ে নেব। হাফ ডান ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে করে এবং সংরক্ষণ করে তা দেখানোর জন্য ভিউয়ার্স আমি এবার হাফ ডান ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো মতো ঝরিয়ে উঠিয়ে আমি একটি প্লেটে আবার সেই টিস্যুর ওপরে দিয়ে দিচ্ছি, যাতে গায়ে লেগে থাকা তেলগুলো শুষে নেয়। এবার তেলগুলো শুষে নেওয়ার পর কী করব তা দেখাচ্ছি ভিউয়ার্স। সম্পূর্ণ আলুগুলো আমি ভেজে নিয়েছি এবং হাফ ডান করে ভেজেছি। এবারে ভিউয়ার্স, আলুগুলো ভাজা হয়ে গেছে এবং আমি সবগুলো উঠিয়েও নিয়েছি। সেই পানি মুছে নেওয়ার মতো
কিচেন টাওয়াল কিংবা টিস্যু দিয়ে আবার এই গায়ে লেগে থাকা তেলগুলো ভিউয়ার্স মুছে নেবেন। আর সম্পূর্ণ আলুটা যেন ঠান্ডা হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবেন। আর সেই জন্য কিছুক্ষণ সময় অপেক্ষা করে ঠান্ডা করে নেবেন এবং তেলগুলোকে মুছেও নেবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই আলুগুলোকে প্রথম ভাজায় খেতে চান তাহলে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী লাল করে ভেজে তারপর নামাবেন মুচমুচে করে। তো ভিউয়ার্স দেখুন, আমি সম্পূর্ণটা মুছে নেওয়ার পরে এখানে জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি। এবারে জিপলক ব্যাগে আমি দেখুন সম্পূর্ণ আলুগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখনই আমি আলুগুলোকে জিপলক ব্যাগে ভরে দিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগ যদি হাতের কাছে না থাকে তাহলে এয়ারটাইট বক্সের মধ্যেও আপনারা রেখে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এখন সম্পূর্ণ আলুকে জিপলক ব্যাগে ভরে দিচ্ছি। এটা কিন্তু ভিউয়ার্স আমি আপনাদের হাফ ডান ফ্রেঞ্চ ফ্রাই দেখানোর জন্য করছি। তো এবার আমি এটিকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পরে এই জিপলক ব্যাগটা এখন আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে সারা রাত্রির জন্য। তো ভিউয়ার্স, এভাবে আপনারা সংরক্ষণ করলে প্রায় 7-8 মাস এই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খেতে পারবেন যখন ইচ্ছা তখন। এমনকি অতিথি আপ্যায়নেও খুব সুবিধাজনক একটি রেসিপি। তারপরে ভিউয়ার্স, আমি ওগুলো ফ্রিজে রেখে দেওয়ার পর আমি তার পরের দিন সন্ধ্যায় আবার নামিয়ে নিয়েছি আমার সন্ধ্যার নাস্তা হিসেবে বাচ্চাদের বায়না মেটাতে। তো ভিউয়ার্স, এবার আমি জিপলক ব্যাগ খুলে দেখাচ্ছি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হাফ ডান কেমন হয়েছে। দেখুন, হাফ ডান ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু হয়ে গেছে। বাজার থেকে আমরা যারা হাফ ডান ফ্রেঞ্চ ফ্রাই কিনে নিয়ে আসি আমরা কিন্তু এরকমটাই নিয়ে আসি। তো আমরা ঘরে যদি স্বাস্থ্যসম্মত ফ্রেঞ্চ ফ্রাই হাফ ডান করে ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কতই না সুবিধা হয়। তো ভিউয়ার্স, এবার আমি সবগুলো ঢেলে নিচ্ছি। এবারে চুলাতে আবার বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়ে ফ্রাই প্যান। তেলটি সম্পূর্ণ গরম হয়ে আসার পরে আবারও আমি সেই একই কাজ করছি। কিছু পরিমাণ হাফ ডান ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি এবং মিডিয়াম লো আঁচে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি 4 থেকে 5 মিনিট আলুটাকে ভেজে নিচ্ছি এবং আলুটা হয়ে গেছে কিনা সেটা আপনারা বোঝার জন্য দেখবেন তেলে যখন ভেসে উঠবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তখন বুঝতে হবে যে আসলে এটি হয়ে গেছে। তারপর আপনারা যদি কালার একটু লাল করে নিতে চান, বাদামি করে নিতে চান আপনাদের ইচ্ছে, তবে বাদামি করে নিলে আসলে এটি মুচমুচে একটু বেশি হয়। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবারে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই এখান থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি একটি পাত্রে রেখে আবার সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স আমি সবগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি মশলা অ্যাড করব এবং কীরকম মুচমুচে হলো। নামিয়ে নিয়েছি ভিউয়ার্স সবগুলো। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এবারে দেখুন ভিউয়ার্স, এই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আপনাদের আমি দেখাচ্ছি মশলা মাখিয়ে। তো ভিউয়ার্স, শব্দ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে। এবারে এখানে ভিউয়ার্স আমি যে মশলা অ্যাড করব তা আমি হাতে বানিয়ে নিব। এখানে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো, লাল মরিচের। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা ও সাথে ধনিয়া ফাঁকি। আপনারা এখানে পাস্তেও দিতে পারেন, আবার চাট মশলা, নুডলস মশলাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম লবণ ও একটু টেস্টিং সল্ট। একসাথে আমি এখন মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। এটি আমি হাতে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো স্বাদের মশলা এখানে দিয়ে নেবেন। এবারে ভিউয়ার্স মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে। তারপর আমি দিয়ে এটিকে সাথে সাথে মাখিয়ে নিচ্ছি। আপনাদের আমি যে মশলাটা দেখালাম এটি কিন্তু আপনারা ঘরে যখন তখন তৈরি করতে পারবেন, তাই আমি এভাবে সাধারণ মশলাই দেখিয়ে দিলাম, তবে খেতে কিন্তু দারুণ। তারপর উপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে। তারপর পরিবেশনের পালা। তো ভিউয়ার্স রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন।